মর্নিং ফ্রম ইয়াকসাম। কালকে রাত্রেবেলা আমরা যে রাতে না বিকেলবেলার দিকে যে হোটেলটা বা হোমস্টেটা ঢুকেছিলাম সেটা তো তোমরা দেখেইছো। এখানে খুব একটা রেট নেয়নি, 800 টাকা করে রেট নিয়েছিল, আর সাথে খাওয়া দাওয়া ছিল, সকালবেলার টিফিনও ছিল। তো সেটা এখনও দেয়নি, সেটা খাবো। তো মোটামুটি আপাতত একটু আগে ঘুম থেকে উঠেছি, ওয়েদার বেশ ভালো, কিন্তু পাহাড়ের চরিত্র খুব একটা ভালো না। যেরকম একটু ফগি ওয়েদার থাকে সেরকমই আছে, রোদ আছে। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে পেলিং। এখান থেকে পেলিং প্রায় 35-36 কিলোমিটার আর কি দেখাচ্ছে। তো ওখানে যাই, ওখানে গিয়ে কোথায় কী করবো না করবো সেটা তো যখন যাবো সেগুলো মোটর ব্লগিং সেরাবে তোমাদের বলবো। তো আপাতত এখান থেকে বলতে আমার ব্যালকনির থেকে ভিউটা তোমাদের দেখাই। ঠিক এই পজিশনটাতে তোমাদের একটু জুম করে দেখাই, এটা হচ্ছে হেলিপ্যাড। এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড। এই হেলিপ্যাডটাতে আমরা গিয়ে ছবি তুলেছিলাম। হেলিপ্যাডটা থেকে আমাদের এই পিছনের ভিউগুলো বেশ ভালো দেখা যায়। এই হচ্ছে জায়গা, আর নিচের দিকে আমাদের বাইকগুলো এখানে রাখা। তো চলো আস্তে আস্তে এবার বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি এখন বাজে 8টা, বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে মোটামুটি ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হবে। আর এই হচ্ছে আমাদের রুমটা বেশ ভালোই, সব এরকম ছড়ানো। এই হচ্ছে রুমের চরিত্র, সব খোলা অবস্থায় পড়েছে। আমি এই বেডে শুয়েছিলাম, ওই বেডে মহিলাটা শুয়েছিল। চলো দেখ। তো এই হচ্ছে হোটেল ছিল আমরা এখানে ছিলাম। তো মোটামুটি রেডি হয়ে গেছি, এখন অনেকটাই লেট, যদিও 55 কিলোমিটার রাস্তা আমরা যাব টোটাল আজকের ট্রিপে। টাটা। তো এইখান দিয়ে একটা রাস্তা উঠেছে, এটা উপরের দিকে ট্রেকিং যাওয়ার রাস্তা। তো বেশ ভালোই যাওয়াটা লাগলো। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, নিচে নেমে ডান দিকে চলে যাচ্ছে আমাদের হেলিপ্যাড। এটাও একটা হোমস্টে আছে, সুন্দর লাগছে বেশ। এটাও একটা হোমস্টে আছে। এই ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে ওটাই হেলিপ্যাডের দিকে যাচ্ছে, এন্ডিং হেলিপ্যাড। আমরা বেরিয়ে যাবো সোজা। চলো যেতে থাকি, যেখানে আবার স্টে করবো বা ভালো জায়গা পাবো অবশ্যই তোমাদের দেখাবো। তো এগিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। পাশে একটা রেস্টুরেন্ট পড়লো, তো এখানে দেখি কি পাওয়া যায়, খেয়ে নেব, তারপর আবার যাবো। চলো কি খাচ্ছি সেটা পরে দেখাচ্ছি। চলো। তো বন্ধুরা, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম মোমো। তো মোমো এখানে 8 পিস করে 120 টাকা করে নিল। মোমোটা আমার খুব একটা ভালো লাগেনি। আর ডিমের পোচ সিঙ্গেল 30 টাকা, খাইনি। দামটা এই কারণে বললাম, এখানে একটু পাহাড় যেহেতু দামটা একটু বেশি। তো যাই হোক, মোটামুটি আবার নর্মাল এরিয়াতে চলে আসলাম। এখানে কত সুন্দর ফ্ল্যাগগুলো উঠছে তোমরা দেখতেই পাচ্ছ। কালকেও তোমরা দেখেছো আমার লাস্ট ব্লগটাতে। এই রাস্তা দিয়েই গেছিলাম। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা যে রাস্তা থেকে ডান দিকে আমরা উপরের দিকে উঠে এসেছিলাম, সেখান থেকে আমরা ডান দিকে চলে যাব। এখানে ভলিবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। উপরে একটা স্কুল আছে, গভর্নমেন্ট এসআর স্কুল লেখা আছে। তো যাই হোক, আগেই যেতে থাকি, যেতে যেতে তোমার সাথে কথা হবে। চলো। পুরোটাই পাহাড়ে ঘেরা। এই গাছটাতে অরেঞ্জ বোধহয় কমলা লেবু জন্মে আছে, সামনেও এই গাছটাতে কমলা লেবু জন্মে আছে। তো এইখানে তোমরা তো সবাই জানো যে
এখানে অনেক কমলা লেবু গাছ আছে এবং এখান থেকে কমলা লেবু অনেক জায়গায় সাপ্লাই হয়। তো দেখলাম, তাই তোমাদের দেখালাম। এই এখান থেকে তোমরা ভালো বুঝতে পারবে। এই যে গাছটাতে অরেঞ্জগুলো আটকে রয়েছে, মানে আটকে রয়েছে বলে জন্মে রয়েছে অনেক অরেঞ্জ কমলা লেবু। উপরের দিকেও অনেক চাষ হয়েছে, জানি না এগুলো চাষের জন্য না এমনি রয়েছে সেটা জানি না। তো দেখলাম, তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, আরো উপরের দিকে যখন যাবো দেখলে অবশ্যই দেখাবো। চলো দেখতে দেখতে চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, যেটা সামনেই পড়বে ডান হাত দিকে। খুব বিশাল যে বড় তা নয়, মোটামুটি দেখা যাবে। জলও একটু কম আছে, বর্ষার সিজন না আসলে জল তোমরা এখান থেকে দেখতে পাবে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, অনেকটা উঁচু থেকে পড়ছে। আমরা সামনে গিয়ে ছবিও তুলবো, ইচ্ছা আছে। এখান থেকে নিচ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এই তোমরা সামনে থেকে আরো দেখতে পাবে জায়গাটা। এখানে উপর থেকে এই পার থেকে এই পারে আর কি ওই জিপ লাইন করে যেতে পারবে। তার জন্য তোমাকে এক্সট্রা পে করতে হবে। তো চলো দেখতে থাক। তো এইখানটায় দাঁড়ালাম একটা কারণে, এত সুন্দর ওপরে পুরো সবুজ আর কি হয়ে রয়েছে। এখান থেকেও জল পড়ছে, এই ওপর দিক থেকেও জল পড়ছে। এইসব জায়গায় বর্ষাকালে আসলে মোটামুটি ওয়াটার ক্রসিং থাকবেই। বেশ ভালো লাগলো জায়গাটা। তোমাদের কিরকম লাগলো, কেমন এনজয় করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। রাস্তাটা হচ্ছে এই সোজা এসে ডান দিক। রাস্তা এখন উপরের দিকে উঠছে, হালকা হালকা প্রেসার আছে গাড়িতে। আর সামনে নেক্সট আমাদের ডেস্টিনেশন খেচিপেরি লেক, যে লেকটা ক্লিনেস্ট লেক। কোনো রকম পাতা পড়লেও পাখি শোনা যায় যে পাখিরা সেই পাতা তুলে ফেলে। তো আগিয়ে যাই, যেতে থাকি। এখনো এখান থেকে 17 কিলোমিটার ডেস্টিনেশন দেখাচ্ছে, তো যেতে থাকি। তো তোমাদের যেতে যেতে তোমার সাথে কথা হবে। এই জায়গাটাতে বেশ গরম আছে, একটু আগেই বলছিলাম যে যত নিচের দিকে নামছি গরমটা বাড়ছে। আবার পেলিং সাইডটা আশা করি ঠান্ডাটা পাওয়া যাবে। তো চলো দেখতে থাকো। আবার ফিরে এসেছি, মাত্র 20 মিনিট বাকি খেচিপেরি লেক, আর 8 কিলোমিটার মতো বাকি আছে। টাইম দেখাচ্ছে 12:51 আমরা ঢুকবো, মানে মোটামুটি 1টা। এখন বাজে প্রায় 12:30। তো মোটামুটি এই দিককার রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি, যাওয়ার সময় তোমাদের দেখাবো। ওই দিকের রাস্তাটা এই যে এখন যে একটু ভাঙাচোরা, ঠিক সেরকম রাস্তাটা ছিল। এই ভাঙাচোরা রাস্তাটা, এই জায়গাটা কিন্তু ভাঙাচোরা সারা জীবন থাকবে, কারণ এখান দিয়ে ওয়াটার ক্রসিং হয়। এই কারণেই এইটুকু জায়গা খারাপ। তো সামনেই আসবে 16 মাইল, ওখান থেকে 5 মাইল। ওখান থেকে আমরা আবার ডান দিক ঘুরবো। রাস্তা যেরকম দেখাচ্ছে আর কি গুগল, তো সেই অনুযায়ী তোমাদের বলছি বা ইনফরমেশনটা দিচ্ছি। তো এখানে প্রচুর বাঁশ গাছ দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে বাঁশ গাছ, বাঁশ দেওয়ার মতোই অবস্থা, জোকস অ্যাপার্ট। তো যাই হোক, এগিয়ে যেতে থাকি। একবারে এসেতে ঢুকবো, লেক ঢুকবো, তারপর তোমার সাথে কথা হবে। এসে এখানে গেছে গাড়ি রাখলাম। তো এই হচ্ছে ওয়েলকাম টু খেচিপেরি লেক। এখান থেকে ভেতরে ঢুকতে হবে। সম্ভবত টিকিটের দামটা এখান থেকে দেখা যাচ্ছে না, টিকিট কেটে ঢুকতে হবে। তো গুগল এখান থেকে দেখাচ্ছে ভেতরে 5 কিলোমিটার যেতে হবে। জানি না ভেতরে কতটা কিলোমিটার যেতে হবে। তো আমরা যতক্ষণ না ভেতরে যাচ্ছি ততক্ষণ কনফার্মেশন দিতে পারছি না। তো যে যাই ভেতরে গিয়ে দেখে তোমাদেরকে সবই দেখাবো কম বেশি। যেতে থাকি, তারপর তোমার সাথে কথা হচ্ছে।
লেখা রয়েছে ওয়ে টু দ্য খেচিপেকড়ি লেক দিস ওয়ে। এদিক দিয়ে যেতে থাকি, ওখানে পৌঁছে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো মোটামুটি আমরা একদম লেকের কাছাকাছি চলে এসেছি। লেকটা পড়বে আমার বাঁদিকে, এই সামনে যে গাছটা রয়েছে এই গাছটা থেকেই বাঁদিক থেকে দেখা যাবে। তোমাদের আমি দেখাচ্ছি সেই দীর্ঘ প্রতীক্ষিত লেক, খেচিপেকড়ি লেক। হচ্ছে লেক। এখানে লেখা আছে কাইন্ডলি টেক অফ ইউর শুজ হেয়ার। আর এখানে খালি ওয়াটার আছে, এই হচ্ছে নিচ থেকে যেতে হয় এখানটায়। এই হচ্ছে উপরের দিকে মন্দির রয়েছে, যেটা বুদ্ধিস্টদের মন্দির। এখানে জুতো খুলে যাওয়ার একটা নিয়ম আছে। তো আমাদের যেহেতু রাইডিং শু পরা আছে, ততটা ভেতরে যাওয়া যাবে না। যতটা বাইরে থেকে দেখানো ততটাই দেখাতে পারবো। তো বেশ সুন্দর আর কি জায়গাটা। এই হচ্ছে আপডেট। এদিক থেকে আমরা এসছি, এই দিক থেকে ওপরে এতটা আসার যাওয়ার জায়গা আছে। ওয়েলকাম টু ভিউ পয়েন্ট। এখানে বুদ্ধদেবের একটা স্ট্যাচু আছে। তো ওপরের দিকে পাহাড়গুলো আছে। মোটামুটি ঠান্ডা আছে, একদম নেই তা নয়, মোটামুটি আছে। তো মোটামুটি হচ্ছে আপডেট। তো এখান থেকে আমরা এদিক থেকে এসছি, এসে এই দিক দিয়ে আর কি গেছিলাম। এইটা হচ্ছে সেই খেচিপেকড়ি লেক, গাছপালার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। ওখানে কিছুটা দূরে হাঁসও যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা খেচিপেকড়ি লেক দেখে বেরিয়ে গেলাম। তো এখান থেকে এখন নেক্সট আমরা যে যাব রিম্বি ওয়াটারফলস, 32 মিনিটস 14 কিলোমিটার। তো এখন ওয়েদার আপডেট বলতে গেলে এখানে গাড়ি চালালে একটু ঠান্ডা লাগছে, এছাড়া মোটামুটি গরম আছে। তো চলো দেখতে থাকো। মোটামুটি টাইম বাজে 1:47, আর এখান থেকে যে টাইমটা দেখাচ্ছে ঢুকবো আমরা প্রায় 2:30-তে। তো এখানে একটা জিনিস বলার আছে, যেটা হলো বর্ষাকালের দিকে যদি কেউ এই খেচিপেকড়ি লেক আসে, তো সেই ক্ষেত্রে অনেকগুলো কিন্তু ওয়াটার ক্রসিং তোমাদের পাস করতে হবে। তো নেই করে 5টা তো মিনিমাম হবেই, খুব যে বিশাল বড় তা নয়, মোটামুটি। এটা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। আর যেই রাস্তা দিয়ে আসবে একটু ধীরে সুস্থে চালিয়ে আসবে, রাস্তা ন্যারো, উল্টো দিকে গাড়ি আসতে পারে। তো যাই হোক, ইনফরমেশন দিয়ে রাখলাম, তোমরা তোমাদের মতো করে আসবে সব রকম চিন্তা ভাবনা করেই। তো চলো দেখতে থাকো, আমিও আগিয়ে যেতে থাকি। এরপরে আবার রিম্বি ওয়াটারফলস ঢুকবো, ওখানে তোমাদের সাথে আবার কথা হবে। চলো দেখতে থাকো বন্ধুরা। আমরা আসার সময় এদিক থেকে এসেছিলাম, এসে উপরে চলে গেছিলাম খেচিপেকড়ি লেক। ওখান থেকে নেমে আমরা এখন এদিকে সোজা চলে যাচ্ছি রিম্বি ওয়াটারফলস, যেটা এখান থেকে 10 মিনিট 4.5 কিলোমিটার দেখাচ্ছে। তো ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তার আগে আর কিছু ভিডিও করছি না,
রাস্তা যেহেতু একটাই। তো চলো দেখতে থাকো। যেতে যেতে আবার একটা ব্রিজ পার করে আমরা বাদিকে ঢুকে যাচ্ছি। আর এই ব্রিজটা বেশ পুরাতন ব্রিজ। এই তলা থেকে নদীটা বয়ে যাচ্ছে, নিচে প্রচুর লোক আর কি এনজয় করছে জিনিসটা। আর পাশে একটা মাঠ মতো ছোট আছে, খুব সুন্দর লাগছে। এই ভিলেজটা আমরা যেখানে ঢুকছি মোটামুটি ফলসের কাছাকাছি চলে এসেছি। আর এটা দারাব ব্রিজ, দারাব ভিলেজের কাছাকাছি এটা। তো কাছাকাছি চলে এসেছি, একদম রিম্বি ওয়াটার ফলস, যেটা একদম রোডের ওপরেই পড়বে, সংকেত দিচ্ছে আমাদের। তো চলো দেখতে থাকো আমার সাথে। এখান থেকে ওই উপর থেকে ফলসটা একদম সুতোর মতো জলটা পড়ছে, অল্প অল্প করে নেমে 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 ওইখান দিয়ে পড়ছে। সব পুরো পুরো জায়গাটা সুতোর মতো জল পড়ছে। এটা বর্ষাকালে আসলে অনেক সুন্দর দেখাবে। তো চলো আগেই যাই। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে পেলিং। সেটা হচ্ছে 12 কিলোমিটার রাস্তা, 28 মিনিট দেখাচ্ছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। মোটামুটি পেলিং ঢুকে গেছি, আর 1 কিলোমিটার মতো বাকি আছে আপার পেলিং ঢোকার। তো এখন দেখি ডান দিকে ওপরের দিকে যেতে হবে আমাদের। কোথায় থাকি না থাকি সেটা তো সবই দেখতে পাবে। এখান থেকে বেশ ভিউটা ভালোই লাগছে। এখানে অনেক হোটেল আছে, বাঙালি হোটেলও আছে। মোমো তো এখানে ছড়াছড়ি, সেটা তো তোমরা ভালোই জানো। তো দেখি কোন হোটেল টোটেল পাই, সেটা ততক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিছু বলা যাচ্ছে না যে কোন হোটেলে থাকছি। আমরা সোজা চলে যাব। আর এখানে লেখা আছে আই লাভ পেলিং। ও সরি 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 সরি, এখানে নিয়ম আছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের ভুলটা হয়েছে, যেখানে যেরকম ভাই ম্যাপটা দেখিয়েছে আমরা সেই মতো ঢুকতে গেছিলাম। যাই হোক, আমাদের ভুল। তো চলো দেখতে থাকো। মাঠ রয়েছে। তো আপাতত একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই রেস্টুরেন্টে বাঙালি খাবার পাওয়া যায়। ভেজ থালি 120, এগ থালি 150, ফিশ থালি 170, চিকেন থালি 200। যাই হোক, আমি খেলাম চিকেন চাও খেলাম। 160 টাকা করে প্লেট নিয়েছে। তোমরা তো দেখলে চিকেন চাওটা। তো মোটামুটি ঠিকই আছে, খুব একটা বেশি কিছু সেরকম ছিল না। মানে বেশি ছিল বলতে কোয়ান্টিটি ভালো ছিল, কিন্তু কোয়ালিটি খুব একটা যে ভালো তা নয়। তো এখন আবার হোটেলের দিকে যাচ্ছি, চলো হোটেলটা দেখাও। তো এখান থেকে একটু আগে গেছিলাম, তোমরা দেখেছো। হচ্ছে সোজা একদম রাস্তাটা চলে যাচ্ছে। আমরা এই ওপরের দিকে উঠে যাচ্ছি। ওপরের দিকে আমরা যে হোটেলটায় রয়েছি, হোটেলটার জায়গাটা বেশ সুন্দর দেখতে। আর রাস্তা এই পাশটায় যেটা ওঠার জায়গার রাস্তাটা একটুখানি ভাঙাচোরা রয়েছে, যার কারণে গাড়ি গতি অতটা তোলা যায় না। আর 150 সিসির গাড়ি খুব যে গতির গাড়ি তা নয়। আমরা যাব সোজা রাস্তাটা ধরে চলে যাব। এই জায়গাটা একটুখানি অফ রোড পড়বে, ভাঙাচোরা রাস্তা আছে।
একদম শেষ মাথায় আমাদের হচ্ছে হোটেল, সব দেখিয়ে দিচ্ছি তোমাদের পরে, তারপরে রুমটা দেখানো হবে। কারণ হোটেলে আমরা ব্যাগপত্র রেখে তারপর খেতে গেছিলাম, তখন আর ওই জন্য হোটেলটা দেখানো হয়নি। এই হোটেল ধুবড়ি, ধুবড়ি হচ্ছে হোটেলের নাম। এই হোটেলে আমরা রয়েছি। হাজার টাকা করে আমাদের হোটেলের ভাড়া নিয়েছে। হোটেলটা হচ্ছে 3 তলা, উপরের দিকে 3 তলা হোটেল। এটা হচ্ছে বেশ নর্মাল হোটেলটা, আর নিচের দিকেও দুটো তলা আছে। এটার পিছনের দিকে মোটামুটি যে ভিউটা আছে কিছুই দেখা যাচ্ছে না। তো আপাতত এইটুকুই তোমাদের দেখালাম। এ হচ্ছে হোটেল ধুবড়ি। তো চলো ভেতরে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তবে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 9:30। একটু আগে খেলাম, সেটা দেখেছো তোমরা। তো এখন মোটামুটি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। তো একটু বাদেই আর কি ঘুমিয়ে পড়বো। কারণ এখন আর কোনো কাজ নেই, সকালবেলা উঠবো, উঠে এখানে ছোটোখাটো 2-3টে ওই সাইট সিন আর কি দেখবো। তো এখন আর সেরকম কিছু বলার নেই। আর রুমটা তোমাদের সকালবেলা একবার দেখিয়ে দেবো ভালো করে। তো মোটামুটি আজকে ব্লগটা এখানেই এড করছি। তো যারা ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ডিম্বি ওয়াটারফলসে তো কোনো জলই পেলাম না আমরা। এটা একটা মানে খারাপ লাগলো আমার। কারণ এইগুলো হচ্ছে আমরা ঘুরতে আসলে এখানে যদি যেখানে এইসব জায়গায় আর কি ভালো কি বলবো ফলসগুলো থাকে, সেখানে যদি জল না থাকে, অ্যাকচুয়ালি ফলস দেখতে চাইছি আমরা যে হু হু করে জল পড়বে, তো সেখানে যদি জল না পাই তো অবভিয়াসলি খারাপ লাগবে। তো কিছু করার নেই, এটা বর্ষাকালে আরও ভালো বেশি করে আর কি জলটা পড়বে আশা করা যায়। তো যাই হোক, আপাতত আজ এখানেই সব কিছু এন্ড করছি। চলো দেখতে থাকো। গুড নাইট, টাটা, বাই।